আর মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা আকাশের মতো বাধাহীন, মোরা মরু সঞ্চার বেদুইন। মোরা আকাশের মতো বাধাহীন, মোরা মরু সঞ্চার বেদুইন। বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শতদল, বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শতদল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। ঢাকা রেলের বাইরে যারা আছেন, দোকানদার, ছোট জীবিকার জন্য হকার, এবং এই আক্রমণ চলতে থাকা মানে প্রাথমিকভাবে রেলের জায়গাতে যে মানুষ থাকে যুগ যুগ ধরে, এবং তারপর অন্য জায়গায় যেখানে থাকেন, যার কাগজে একটু এদিক ওদিক আছে, কাগজের এদিক ওদিক থাকলেই সব কেড়ে নিতে হবে, এই অসভ্যতা যে বা যারা করবে তারা বুলডোজার নিয়ে দাপট দেখাতে পারে, তারা যেন বুঝে রাখে। তাহলে আরেকবার মনে করিয়ে দেব, জিতলে পরের মাসের 1 তারিখ থেকে 450 টাকা না কি একটা বলেছিল রান্নার গ্যাস, 450 আউট, মনে পড়ছে না। দিল্লিতে যা পেট্রোল ডিজেলের দাম একই দাম হবে পশ্চিমবাংলায়, আউট, মনে পড়ছে না। এইসব নানাবিধ লম্বা চওড়া কথা বলেছিলেন, ওটা লম্বা না চওড়া না ঠিকঠাক আপনাকে প্রমাণ করতে হবে। বলেছিলেন যদি হকারদের উচ্ছেদ করার চেষ্টা হয়, যদি বুলডোজার দিয়ে কেউ সামনে আসে, স্থানীয় মানুষ, দোকানদার, ব্যবসায়ী, ক্লাব সবাই মিলে রুখে দাঁড়ান। আর আমার খবর দিন, তা যদি আজকে ঠিক উল্টো কথা বলেন মুখ্যমন্ত্রী হয়ে, রাজ্যের মানুষের ঘৃণা এবং নিন্দা, তার থেকে আপনি রেহাই পেতে পারেন না। এটা আপনার কাছে স্পষ্ট থাকুক, মানুষ সেই মনোভাবেই চলবে। আমাদের কথা সহজ, হকাররা রেল প্যাসেঞ্জারদেরকে বিপদে ফেলেন না। আমি এই লাইনের দীর্ঘদিনের ডেইলি প্যাসেঞ্জার, বরং কোন একটা জরুরি প্রয়োজনে স্টেশনে নেমেছেন, কোন একটা জরুরি প্রয়োজনে পাশে পান হকার, তার সঙ্গে প্রথম কথা বলেন। কোথাও যেতে হবে, কোথায় যাব, কিভাবে যাব, এই থেকে শুরু করে অসুস্থ হলে তাকে বসিয়ে জল খাইয়ে তাকে শুশ্রূষা করার প্রাথমিক কাজটা করেন হকার, তারপর স্থানীয় লোকদের থেকে দেন। কে জানে না, স্টেশনে নামলেন, একটু রাত হয়ে গেল, প্ল্যাটফর্মের শেষ দিকে 200 মিটার হেঁটে আপনার লড়াইটা একা হকারের লড়াই না, এই লড়াই হকারের, এই লড়াই প্যাসেঞ্জারের, এই লড়াই প্রতিপক্ষ। গতকাল যাদবপুরেও আপনারা লড়াইয়ের মধ্য দিয়ে বুলডোজার ফেরত পাঠিয়েছেন, এবং সেই ফেরত পাঠানোটা আমাদের ভবিষ্যতেও পাঠাতে হবে, তার মতন করেই প্রস্তুত থাকতে হবে। সবাই সেই মনোভাবে চলবেন। সবাইকে অভিনন্দন, ধন্যবাদ। আবার কথা আমি শেষ করছি, ভালো থাকবেন।